আসসালামু আলাইকুম। আমি একজন সিনিয়র স্টাফ নার্স। আমি আজকে আলোচনা করব হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। হাইপোগ্লাইসেমিয়াটা হলো লো ব্লাড গ্লুকোজ লেভেল। এর অর্থ রক্তে যখন গ্লুকোজের মাত্রাটা কমে যায় সেটাকে বলা হয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়া। একজন ডায়াবেটিক্স রোগীর যেমন সুগার বেড়ে যেতে পারে আবার কিন্তু কমেও যেতে পারে। এই কমে যাওয়াটাকেই বলে হাইপোগ্লাইসেমিয়া। কিভাবে বুঝবেন যে একজন রোগীর রক্তে সুগারের পরিমাণ কমে গিয়েছে? যেমন তার কিছু সিমটম দেখা দিবে, যেমন ধরেন তার বুক ধড়ফড় করতেছে, হাত পা কাঁপছে, খুব ঘাম হচ্ছে, অমনোযোগী হয়ে থাকছে বা বেশি ক্ষুধা লাগছে। সেক্ষেত্রে আপনার বাসায় যদি গ্লুকোমিটার থাকে, ডায়াবেটিস মাপ করার যন্ত্র, সেটাতে আপনাকে ডায়াবেটিসটি পরীক্ষা করতে হবে। সেটা যদি আপনার 4-এর নিচে থাকে সুগারের পরিমাণটা, তাহলে বুঝতে হবে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। এখন আপনার ইমিডিয়েটলি কী করণীয়? আপনার বাসায় যদি মিষ্টি জাতীয় কোনো জিনিস থাকে, যেমন চিনি হতে পারে, মধু হতে পারে, চকলেট হতে পারে, কিংবা গ্লুকোজ যদি থাকে, সেক্ষেত্রে আপনি এটা খেয়ে ফেলবেন। এটা খাওয়ার পরে আপনার অবস্থার উন্নতি হয়েছে কিনা সেটা বোঝার জন্য 15 থেকে 20 মিনিট পর আপনাকে আরেকবার পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পর যদি দেখেন যে আপনার সুগারের পরিমাণটি 5.5-এর উপরে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এই অবস্থার উন্নতি হয়েছে। আর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অজ্ঞানও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিতে হবে। সেক্ষেত্রে নার্স হিসেবে তাকে 25% ডেক্সট্রোজ, নিউট্রিডেক্স আমরা দিয়ে থাকি। হাইপোগ্লাইসেমিয়া থেকে কিন্তু অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বা ব্রেনে প্রবলেম হতে পারে। কেন এরকম হচ্ছে সেটার জন্য অবশ্যই একজন ভালো ডক্টরের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাইকে।